আসসালামু আলাইকুম। আজ বানিয়ে দেখাবো কাঁচা আমের কাশ্মীরি আচার। যত রকমের আচার আছে তার মধ্যে কাশ্মীরি আচার বানাতে গেলে বেশিরভাগ মানুষই সাকসেস হতে পারে না। এর কারণ হচ্ছে ভুলভাল রেসিপি দেখে আচার বানানো শুরু করে, তার জন্য আচারটা গলে যায়, আচারের সঠিক টেস্ট পাওয়া যায় না বা সঠিক নিয়মে আচারটা বানাতে পারে না। তো বন্ধুরা, ভুলভাল রেসিপি নয়, সঠিক নিয়মে সঠিক পরিমাপে সঠিকভাবে এই কাশ্মীরি আচারটা আজকে বানিয়ে দেখাবো। আশা করছি আজকের ভিডিওটা সকলের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন ক্লিক করে রাখতে পারেন। আজকে কাশ্মীরি আচার বানানোর জন্য আমি মেপে হাফ কেজি আম নিয়ে নিচ্ছি। এবার আমগুলোর খোসা ছাড়িয়ে একটা আমকে 4 টুকরো করে কেটে নিচ্ছি। কাশ্মীরি আচার বানানোর জন্য আঠি বাঁধানো আম নিতে হবে। তারপরে দেখুন প্রত্যেকটা টুকরোর মধ্যে কাঁটা চামচ দিয়ে একটু ছিদ্র করে নিছি। মোরব্বা বানানোর আম যেরকম কেচে নেয় সেরকম নয়, এখানে দেখুন অল্প করে ছিদ্র করে নিচ্ছি। এবার বোলের মধ্যে বেশি করে পানি নিয়ে এই পানির মধ্যে 1 চা চামচ চুন ভালো করে গুলিয়ে নিচ্ছি। এবার এই চুনের পানিতে এই আমের টুকরোগুলো ঘড়ি ধরে পাক্কা 1 ঘন্টা ভিজিয়ে রাখব। অবশ্যই এই স্টেপটা করবেন, না হলে কিন্তু কাশ্মীরি আচার করলে আচার গলে যাবে। 1 ঘন্টা ভিজিয়ে রাখার পর এবারে আমের টুকরোগুলোকে পরিষ্কার পানিতে বেশ কয়েকবার ধুয়ে নেব, যাতে করে চুনের পানির কোনো গন্ধ বা চুনের সাদা ভাব না থাকে। তো দেখুন আমি প্রায় 7-8 বার পরিষ্কার পানিতে খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিচ্ছি। এবার আমি আচারটা বানিয়ে দেখাবো। আচার বানাবো এই হাঁড়িতে, তাই হাফ কেজি আমের জন্য পুরো হাফ কেজি চিনি নিয়ে নিলাম। হাফ কেজি চিনি মেপে নিচ্ছি 2 কাপ হয়েছে, আর 2 কাপ চিনির জন্য নিয়ে নিচ্ছি 1 কাপ পানি। তারপর চুলাটা জ্বালিয়ে দিছি। কিছুক্ষণের মধ্যে চিনি পানি গলে গেছে দেখুন। আর এই চিনি পানির মধ্যে যে কালারটা দেখতে পাচ্ছেন, আমি 1 ফোঁটার মতো হলুদ দিয়ে দিছি। সেটা ভিডিওতে উঠেনি, স্কিপ হয়ে গেছে, ক্যামেরাটা অন করতে ভুলে গেছি। সামান্য 1 ফোঁটা হলুদ দেওয়ার কারণে এত সুন্দর কালারটা আসছে এই শিরার মধ্যে। দিয়ে দিছি এখানে 1 চা চামচ আদা কুচি। অবশ্যই আদাটা এভাবে চিকন চিকন করে কুচি করে দেবেন। আদা কুচিটা দিয়ে 2 মিনিটের মতো নাড়াচাড়া করে খুব ভালো করে শিরাটা গরম হয়ে গেছে, এখনও বলক আসেনি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আমগুলো দেওয়ার পর দিয়ে দিছি হাফ চা চামচ লবণ, দিয়ে দিছি মেজারমেন্ট কাপের 1 কাপের 4 ভাগের 1 ভাগ সিরকা বা হোয়াইট ভিনেগার। যদি আপনারা আচারটা বানানোর পরে 2-4 দিন বা 1 সপ্তাহের মধ্যে খেয়ে ফেলেন, এই সিরকাটা না দিলেও চলবে। আর যদি আচারটা সংরক্ষণ করে খেতে চান তাহলে এই সিরকাটা দিতেই হবে, সিরকাটা দিলে আচার ভালো থাকে। আচ্ছা দেখুন, তারপর নাড়াচাড়া করে সব কিছু একসাথে মিশিয়ে নিছি। চুলার আঁচ কিন্তু জ্বালানো আছে একেবারে হাইতে। এই দেখুন খুব ভালো করে মিশিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 2 মিনিটের জন্য। ঢাকনা দিয়ে যে ঢেকে রেখেছি, এ পর্যায়েও চুলার আঁচটা কিন্তু একেবারে হাইতে আছে, মানে চুলার আঁচটা একেবারে বাড়িয়ে এই আচারটা বানাবেন প্রথম থেকে শেষ পর্যন্ত। তো দেখুন 2 মিনিট পর ঢাকনাটা সরিয়ে আবারও উল্টে পাল্টে নাড়াচাড়া করে দিচ্ছি। এই 2 মিনিটের মধ্যে আমটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আর ঢাকনা দিব না, চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে এই আমটাকে রান্না করে নেব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। এই দেখুন এখানে 1 চা চামচের মতো হবে, একটু বেশি দিলেও সমস্যা নেই।
শুকনো মরিচ কেচি দিয়ে খুব চিকন চিকন করে কেটে নিছি, তারপরে বিচিগুলো ফেলে দিয়ে শুধু খোসাটা দিছি। কাশ্মীরি আচারে শুকনো মরিচ এভাবেই ব্যবহার করে, তো এভাবেই দিলাম। আপনি যদি আরেকটু বাড়িয়েও দেন সমস্যা নেই। মরিচটা দেওয়ার পরে চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে মাঝে মধ্যে আলতো করে উল্টে পাল্টে দিয়ে আচারটাকে কমপ্লিট করে নিলাম। যে শিরাটা হয়েছে চিনির, সেটা টেনে শিরার যখন 3 ভাগের 1 ভাগ থাকবে আচারের গায়ে, খেয়াল করুন ঠিক এই রকম, তখনই চুলাটা নিভিয়ে দিতে হবে। তো আমি চুলাটা নিভিয়ে দিছি। এই দেখুন আচারটা যখন ঠান্ডা হবে শিরা আরও টেনে যাবে। গরম গরম অবস্থাতেই আচারগুলো পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন এক টুকরো আচারও ভাঙেনি বা গলেনি। কাশ্মীরি আচার বানানোর পারফেক্ট রেসিপি কিন্তু এটা। আপনারা চাইলে এভাবে বাসায় বানিয়ে দেখতে পারেন। এই আচারটা ভালো করে ঠান্ডা করে বয়ম ভরে নর্মাল ফ্রিজে রেখে 6 মাসের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। আশা করছি রেসিপিটা সকলের কাজে আসবে, ভালো লাগবে। ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল।